জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব আগামীকাল 21শে ডিসেম্বর শনিবার থেকে এই 4টি রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো চিরতরের মতন দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 4টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। কেননা এই ভিডিওর মধ্যে আজকে আমি যে 4টি ভাগ্যবান রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। 4টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ বকরি ত্যাগ করে মার্গী অবস্থায় প্রবল শক্তি নিয়ে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে এবার আপনি সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। কেননা যুবরাজ গ্রহকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ এবং আপনার কঠিন কাজগুলো সহজে এবার আপনি করতে চলেছেন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ বুধ প্রবল শক্তি নিয়ে মার্গী হয়েছে। বুধের মার্গীর প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনার সর্ব কাজের ক্ষেত্রে বাধা মুক্ত জীবনযাপন করতে চলেছেন। অর্থাৎ আপনি এতদিন ধরে যেই কাজগুলো শুরু করে কমপ্লিট করতে পারেননি, এই কাজগুলো এবার আপনি কমপ্লিট করতে চলেছেন। তাছাড়া আপনার বিদেশ যাত্রা শুভ। নতুন চাকরি পেতে পারেন, সেই চাকরি সরকারি অথবা বেসরকারি হতে পারে। আপনি যদি চাকরি জীবনের চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, তাহলে আপনি এই সময়টা একটু চেষ্টা করুন, দেখুন আপনার স্বপ্নগুলো পূরণ হতে পারে। আপনার কৌশল খাটিয়ে, আপনার বুদ্ধি খাটিয়ে আপনি ঠিক ম্যানেজ করে আপনার চাকরি আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সে ব্যবসা ছোটো হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা করতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। পুরো 21শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ। বুধ বকরি ত্যাগ করে মার্গী হয়েছে, অর্থাৎ প্রবল শক্তি নিয়ে আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ। বুধের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। কেননা বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই আপনার অসম্পূর্ণ কাজগুলো আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে এবার কিন্তু ম্যানেজ করতে চলেছেন। তাই আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে আগামীকাল 21শে ডিসেম্বর থেকে। পুরো জানুয়ারি মাসটি কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, ভালো একটি বিদেশের খবর পেতে পারেন। আপনি যদি বিদেশে যেতে পারেন, বিদেশে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, অথবা বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি বিজনেসও করতে পারেন। কিংবা আপনি যে চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, চাকরি এখন পর্যন্ত পাননি, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। 21শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে আপনার জীবনে ঝড়ের গতিতে উন্নতি করতে পারবেন। সর্বক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন। তাছাড়া আপনার শত্রু নাশ, গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য শুভ। একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে বুধের প্রভাবে। এবং আপনি যদি ব্যবসা করেন, সে ব্যবসা ছোটো হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ওই ব্যবসা চলাকালীন আপনি একাধিক জায়গার থেকে আয় উপার্জন করতে চলেছেন। ফটকা কোনো বিজনেস যদি আপনি যুক্ত থাকেন, সেখান থেকে প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। তাছাড়া হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে পুরো 21শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে। আপনি ধনী ব্যক্তি হতে চলেছেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্রের পরম বন্ধু গ্রহ বুধ। বুধের প্রভাবে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো আপনি একটি নিজস্ব বাড়ি করবেন, করতে পারছিলেন না, বাধা বিঘ্ন সৃষ্টি হয়েছিল, ওই সমস্যার সমাধান হয়ে যাবে। কিংবা আপনি ঘর করবেন, ঘর শুরু করেছিলেন কিন্তু ঘর কমপ্লিট করতে পারেননি। কিংবা আপনার 2 চাকা আছে, 4 চাকা কিনবেন, কেনার মুখে বাধার সৃষ্টি হয়েছে। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, যাওয়ার সময় বাধার সৃষ্টি হয়েছিল,
বারবার আপনার জীবনে এই ধরনের কিছু ঘটনা যদি ঘটে থাকে, তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য অনুকূলই রয়েছে। অর্থাৎ বিদেশ যাত্রা আপনার শুভ। বিদেশে যদি আপনি যেতে পারেন, বিদেশে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, কিংবা বিদেশে বিজনেস করতে পারেন, কিংবা আপনি যে চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। এবং আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান, শিক্ষা, শুভ, প্রেম, ভালোবাসা, দাম্পত্য শুভ, একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে, যা নাকি বলে শেষ করা যাবে না। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির প্রথম ঘরেই বুধের অবস্থান। অর্থাৎ বুধ আপনার রাশিতেই বকরি ত্যাগ করে মার্গী হয়েছে। বুধ প্রবল শক্তি নিয়ে আপনার দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যশালী আপনাকে করতে চলেছে। বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, কৌশলের কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ এবং বাকচতুরতার কারগ্রহ। তাই আপনার বুদ্ধি দিয়ে, আপনি কৌশল খাটিয়ে, আপনি কঠিন কাজগুলো এবার ম্যানেজ করে সম্পূর্ণ করতে পারেন। যে কোনো কাজ হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। কিংবা আপনি যদি বিদেশে যেতে পারেন, তাহলে বিদেশে ভালো আর্থিক উন্নতি করতে পারবেন। বিদেশ থেকে আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। কেননা আপনার বুদ্ধির দ্বারায় আপনি কৌশল খাটিয়ে ঠিক কঠিন কাজগুলো কিন্তু এবার সহজে ম্যানেজ করেও করতে পারবেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি চতুর্মুখী আয় উপার্জন করতে চলেছেন। পুরো ২১শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে। এক কথাতে বলা যেতে পারে, আপনাদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যশালী হতে চলেছেন বুধের প্রভাবে। এইবার বলবো, এই ৪টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে, বিশেষ করে আপনারা যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলে রয়েছে। আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। ধনী ব্যক্তি একজন আপনি হতে চলেছেন। কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার অতি শুভ সময়। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে। আপনার নাম ডাকও ছড়িয়ে যাবে। কেননা যুবরাজ গ্রহর প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনারা যদি উচ্চশিক্ষায় পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন আপনি চাকরির ভালো অফার পেতে চলেছেন। তাছাড়া আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গাযুক্ত মিডলম্যান কাজ করছেন, আপনি এখান থেকেও প্রচুর আর্থিক উন্নতি করতে পারেন। কারণ সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলে রয়েছে। সময় কিন্তু শেষ কথা বলে। ভাগ্য পরিবর্তন ঘটতে ২-১ মিনিট, ২-১ মুহূর্তই কাফি। তাই আপনাদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যশালী হতে চলেছেন। তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, অথবা অনলাইনে যে কোনো কাজের মধ্যে আপনি যুক্ত রয়েছেন, আপনি রাতারাতি ধনী হতে পারেন। কেননা বুধের প্রভাবে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এমনকি লটারির মাধ্যম দিয়ে আপনি কোটিপতি হতে পারেন। তাই আপনারা ২১শে ডিসেম্বর থেকে পুরো জানুয়ারি মাসটি পাখির চোখ করুন। একটি সুযোগও হাতছাড়া করবেন না। সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি। এই ৪টি রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি, কোটি রয়েছে। সবার জন্যে কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেননা বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকমের মাসে জন্মগ্রহণ হয়েছে, বিভিন্ন সময়ে জন্মগ্রহণ হয়েছে, বিভিন্ন বারে জন্মগ্রহণ হয়েছে, বিভিন্ন নক্ষত্রে জন্মগ্রহণ হয়েছে। তাই বিশেষ করে আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে যুবরাজ গ্রহ শুভ অবস্থা থাকে, তাহলে আমি যেই কথাগুলো বললাম ১০০% যদি না মেলে, ৮০ থেকে ৯০% মিলবে। আর যদি আপনার জন্মকুণ্ডলীতে যুবরাজ গ্রহ দোষযুক্ত থাকে, কোনো পাপ গ্রহ দ্বারা আক্রান্ত থাকে, তাহলে কিন্তু আমার কথাগুলো আপনার সঙ্গে সহজে মিলবে না। আর যখনই মিলবে না, তখনই কিন্তু আপনারা জ্যোতিষী সম্পর্কে ভুলভাল মন্তব্য বক্তব্য করবেন। তাই প্রথমে আপনার জন্মকুণ্ডলী আগে বিচার করানো। আপনাকে আপনি আগে জানুন যে আপনার ভাগ্য অবস্থা কী রয়েছে, বুধের অবস্থা কী রয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এই জানুয়ারি মাসের মধ্যে আপনি একজন ধনী ব্যক্তি হতে চলেছেন।
বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।